রফিকুল ইসলাম মাদানী কথা শুনছেন না আপনারা? ওই যে ছোট একটা হুজুর আছে না, চেনেন আপনারা? আকার আকৃতিতে ছোট হয়, ইমান কি ছোট নাকি? ইমান বড় শক্ত, মাশাআল্লাহ। ও একটা বয়ানে বলছে যে 11 মাস তাকে বন্দি রেখেছে, 11 মাস। 11 মাস বন্দি রাখার পরে তাকে আদালতে উঠানোর পরে বিচারক জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর আপনি বলেন, আপনি কোনো দোষ করছেন? চিন্তা করছেন, 11 মাস কারাগারে থাকার পরে জিজ্ঞেস করতেছে আপনার কি কোনো দোষ আছে কিনা। উনি এখন বলেন যে আমি এখন যদি বলি যে আমার কোনো দোষ নাই তো কি হলো? আমার জীবন থেকে 11টা মাস যে ওরা কেড়ে নিল, এই সময়গুলো আমাকে ওরা কি ফেরত দিতে পারবে কোনোদিন? না, পারবে না। বিডিআর সদস্যরা বাচ্চাদেরা বলছে যে বাবাকে 16 বছর দেখি না, আমার বয়স 16 বছর। কেউ বলে 17 বছর আমার বয়স, আমার বাবা জেল খাটে 17 বছর। বাবাকে কোনোদিন দেখি না, আব্বা বলে ডাক দেওয়ার মতো সুযোগ কোনোদিন পায় নাই। একবার টকবকে নাও জওয়ান, চাকরি নিয়েছে, মাত্র 6 মাস চাকরি করেছে, জেল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে কারাগার থেকে বের হয়েছে। এই জওয়ানি আপনি কি দিয়ে ফেরত দেবেন? স্বৈরাচারী প্রায় সময় একটা কথা বলে, নব্য আবু জাহাল, নব্য ফেরাউন, নব্য কারুন, নব্য হামান, নব্য সাদ্দাত, বর্তমান প্রজন্মের ফেরাউন শেখ হাসিনা। প্রায় সময় বলে আমার কি দোষ? উনি দোষ খুঁজে পায় না, উনি দোষ খুঁজে পান না। উনি নাকি আবার জাতির উদ্দেশ্যে লাইভে ভাষণ দেবেন। মানুষ এরকম নির্লজ্জ হয়? মানুষ তো শরম ছাড়া হওয়ার একটা স্কেল থাকা উচিত, মাত্রা থাকা উচিত। মানুষ এত ব্যক্তিত্বহীন হয় কি করে? তার যদি লজ্জা থাকতো, শরম থাকতো, তাহলে 5ই আগস্টে যে হেলিকপ্টার দিয়ে সে পালিয়ে যাচ্ছিল, হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করত। এর যদি শরম থাকতো যে দেশে আমি এতগুলো রাজত্ব করলাম, সেই দেশের মানুষরা আমাকে পিটাইতে চায়, আমাকে মারতে চায়, সেই দেশের বাচ্চারা আমারে মারতে চায়, আমি এতগুলো মানুষকে খুন করেছি, তার শরম হতো। এমন একটা নির্লজ্জ, এই নির্লজ্জের কোনো অনুশোচনা নাই, আফসোস নাই, পরিতাপ নাই। এখনো বলে, এখনো বুক ফুলায় বলে আমি কি অপরাধ করেছি, আমার কোনো দোষ নাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, স্বৈরাচারী কোনো দোষ নাই? আরো জোরে বলতে হবে, নাই। মোটা দাগের কয়েকটা দেখায় দেই। স্বৈরাচারীর আমলে হাজার হাজার আলেমের নামে সে মিথ্যা মামলা দিয়েছে, শত শত আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, তাদের জীবন থেকে যৌবনগুলাকে তারা কেড়ে নিয়েছে, নিরাপরাধ অসংখ্য আলেমের গলার মধ্যে রশি লাগিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের শাহাদাতকে নিশ্চিত করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, ঠিক কিনা বলেন? শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। ইলিয়াস আলীর ব্যাপারে তো আপনারা শুনেছেন, তাকে হত্যা করে পেট ছিদ্র করে পাথর বেঁধে যমুনা নদীতে ফেলে দেওয়া হয়েছে। উনি জানেন না উনি কি অপরাধ করছেন। আমার তো মনে হয় তার একটা পুরস্কার দেওয়া উচিত, অস্কার পুরস্কার। গোটা পৃথিবীতে সবচেয়ে সিনেমার বড় পুরস্কার কি? হ্যাঁ, চলচ্চিত্র পুরস্কার, যেটা সেটা কি বলা হয়? অস্কার বিজয়ী। উনাকে একটা চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত, যে উনার চাইতে বড় অভিনেত্রী পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আর কেউ জন্মগ্রহণ করে নাই। সিনেমার সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ডাইনি সব ফেল করে ফেলেছে, উনার অভিনয়ের কাছে কোনো অভিনয় চলে না। যে ইলিয়াস আলীকে তার হুকুমে খুন করা হয়েছে, সেই ইলিয়াস আলীর বউয়ের সাথে, বাচ্চাদের সাথে কি ভানটা ধরছিল, কি অভিনয়টা করেছিল। মনে হয় উনি কিছু জানেন না, ভাজা মাছটা উনি উল্টায় খেতে জানেন না। এরপরে উনি বলেন উনি কি অপরাধ করেছেন। জুলাই আগস্টের বিপ্লবে 2,500 মানুষকে তিনি গণহত্যা চালিয়েছেন। কথা বলেন, এই হত্যার বিচার কি এই মাটিতে হবে না? আপনারা চান না? কারা কারা চান? মন থেকে চান তো? আর চিল্লায় বলেন। উনি নাকি দোষ খুঁজে পান না। মনে রাখবেন ভালো করে, সমাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যেমন আছে, অনুরূপভাবে এই সমাজের মধ্যে আবু জেহেলের নাতি পুতিরাও কিন্তু আছে। নাই? শুধুমাত্র এই এলাকায় নাই,
আবু জেহেলের নাতিপুতির এলাকায় নাই? আছে, আছে, আছে। অসংখ্য আলেমদেরকে যারা খুন করেছে, খুনির পক্ষে যে কথা বলে আল্লাহর কসম সেও খুনি। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে কেউ যদি ফয়সালা করে, মান হাকামা বিহি আদালা, কেউ যদি কোরআন দিয়ে বিচার করে তাহলে সে ন্যায় সঙ্গত বিচার করে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন ছাড়া বিচার করলে সে ন্যায় বিচার জীবনেও করতে পারবে না। পারবে? পারবে না। এই দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? এই দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সমাজ চলে? চালাবার দরকার আছে না নাই? চলে না, কিন্তু চালাতে হবে। ওই যে একজন নেতা দেখি কয়েকদিন আগে বলতেছে, প্রকাশ্যে মাইক লাগায় বলতেছে, বাংলাদেশ, এই দেশ কোরআন হাদিস দিয়ে চলে না, সুতরাং এই কোরআন হাদিসের কথা বলে লাভ নাই। আমি বলবো কোরআন হাদিস দিয়া চলে নাই, কিন্তু দেশের মানুষ এখন কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাতে চাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মানুষ তো সব দেখে ফেলেছে। চোরের উপর চোর, তার উপরে চোর, বাটপারের উপর বাটপার, তার উপর বড় বাটপার, সন্ত্রাসের উপর সন্ত্রাস, তার উপর আরেক বড় সন্ত্রাস, চাঁদাবাজ একজনে যায় আরেকজন চলে আসে। এটা তো বাস্তবতা অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কোরআন দিয়ে যদি বিচার করা হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কেউ যদি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, কেউ যদি কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে সে ন্যায় বিচার করে। আমাদের দেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে বিডিআরের জওয়ানরা 16 বছর 17 বছর বিনা অপরাধে জেলখানার কুঠুরিতে বন্দী থাকতো না। কি অপরাধ ছিল বিডিআর সদস্যদের? 16 বছর 17 বছর অন্ধকার কারাগারে থাকলেন। 17 বছর পরে বিচারক বর্তমান রায় দিয়ে দেন বেকসুর খালাস, মানে আপনার কোনো দোষ নাই, প্রমাণিত হলো আপনার কোনো দোষ নাই। তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আলোচনা করা হবে। এত সুন্দর ব্যানার পোস্টার লিফলেট করার পরেও, চোখে পড়ার পরেও অনেক মুসলমানের কাছে অনুষ্ঠানটা একেবারেই গুরুত্বহীন, ঠিক না? যদি তাফসীরুল কোরআন মাহফিল না হয়ে যদি এখানে একটা গানের আয়োজন করা হতো, ডান্সের আয়োজন করা হতো, এখানে লোক আরো অনেক কম হতো, ঠিক না? হ্যাঁ, অনেক বেশি হতো। এমনকি টিকিট যদি ঘোষণা করা হতো, লোকেরা টিকিট কেটে তারা গান শুনতে ঢুকতো, ঠিক কিনা বলে? ওই যে শুনলাম যে ঢাকাতে আর্মি স্টেডিয়ামে সেখানে নাকি কনসার্টের আয়োজন করা হয়েছে বেশ কয়েকটা ইতোমধ্যে। লোকেরা নাকি মোটা অঙ্কের টাকা দিয়ে ঢুকেছে, টিকিট দিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে ঢুকেছে, এরপরেও বসার কোনো জায়গা নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদেশি শিল্পীদের গান শুনেছে, অনেক সওয়াব হয়েছে। কোরআন থেকে জাতি মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তো জাতির কপালে এত দুঃখ, এত দুর্দশা, এত ফিতনা, এত ফাসাদ সমাজে কেন সৃষ্টি হয়েছে? এত মারামারি, দাঙ্গা হাঙ্গামা, হিংসা, জিঘাংসা, পরস্ত্রীকাতরতা কেন শুরু হয়েছে? এগুলো কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই হয়েছে। এ জাতি যদি কোরআনকে মূল্যায়ন করত তাহলে কোরআনের মাধ্যমে জাতি একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে সক্ষম হতো। কোরআন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআনের বিস্ময় কোনোদিন শেষ হবে না, কোরআন কোনোদিন পুরাতন হবে না। কোরআন চির নতুন হয়ে ধরা দিবে মানুষের কাছে। যুগ যুগ ধরে মানুষের চিন্তা এবং গবেষণা যত বাড়বে, কোরআন তার কাছে তত বেশি নতুনত্ব নিয়ে তার চোখের সামনে উদ্ভাসিত হবে। কোরআন সমস্ত জ্ঞানের ভান্ডার, কানজুল উলুম, জ্ঞান ভান্ডার হচ্ছে কোরআন মাজিদ।
কোরআন মাজিদ কার বাণী? সবাই জুড়ে বলুন, কার বাণী? আল্লাহ পাকের বাণী। আল্লাহর এই বাণী দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণ করার কারণে এমন একটি সমাজ তৈরি হয়েছিল, যা যদি শয়তানের ধোঁকায় পড়ে কেউ গুনাহ করেছে তাকে পুলিশ দিয়া গ্রেফতার করে আনতে হয়নি। স্বেচ্ছায় তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, হে রসুল আমি পাপ করেছি, আপনি আমাকে পাক বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। কেউ জিনা করেছে, ব্যভিচার করেছে, ইসলামে ব্যভিচারের শাস্তি বড় মারাত্মক। অবিবাহিত হলে 100 দুররা প্রকাশ্য দিবালকে, বিবাহিত হলে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের এত কঠিন একটা আহকাম এ সমাজে বাস্তবায়িত হবে, আর সেই মৃত্যুদণ্ড হাসি মুখে চেয়ে নেবেন, বেছে নেবেন, গ্রহণ করে নেবেন, এরকম মেজাজ তৈরি হয়েছিল। পরকালীন বিশ্বাসটা তাদের উপরে এতটা প্রাধান্য ছিল, যার দরুন মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে এসে বললেন, তহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নাপাক হয়ে গেছি। আল্লাহ রসুল তাকে ধমক দিয়ে বললেন, ওই হাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। আমরা আমাদের বাংলা ভাষায় বলি না, আরবিয়া যাও তো আল্লাহর কাছে মাফ চাও। এই যে আরবিয়া যাও তো এটা বাংলায় বলি, এটা আরবি হচ্ছে ওই হাক, যাও এখান থেকে, গুনাহ করেছো তো আল্লাহর কাছে মাফ চাও। চলে গেছে। আবার দ্বিতীয় দিন এলেন, এসে পুনরায় আগের মতোই বললেন, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন তিনি একই কথা বললেন, ওই হাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, চলে যাও, গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমারে মাফ করে দিবেন। লোকটা আবার চলে গেছে। এবার তৃতীয় দিন আবার এসেছেন, এসে বললেন, নবীজি তাহিরনি, আপনি আমাকে পাক বানান। নবী এবার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? প্রতিদিন পাক বানান, পাক বানান, নাপাক হয়ে গেছি, নাপাক হয়ে গেছি। ফিমা ও তাহিরু, কি গুনাহ করেছ? তোমাকে আমি কোন গুনাহের মধ্যে পাক বানাবো, কোন গুনাহ থেকে পরিত্রাণের ব্যাপারে কথা বলবো? তিনি বললেন, মিনা জিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি ব্যভিচার করেছি। তিনি বিবাহিত ছিলেন, তিনি এ কথা খুব নিশ্চিতভাবে জানতেন যে আমি জিনার স্বীকারোক্তি দিলে আমার মৃত্যুদণ্ড অপরিহার্য, অবধারিত। এটা ইসলামী শরীয়ত আইন। ইসলাম কি শুধু ওয়াজ নসিহত আছে, বিচার ব্যবস্থা ইসলামে নাই? একটু জোরে বলেন না। ইসলাম কি এমন ধর্ম শুধু নামাজের কথা বলেছে, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান সদকা, শুধু মিলাদ পড়া আর 40 করা, এগুলাই নাম ইসলাম নাকি? আহারে, ইসলাম তো জিন্দেগি। সুবহানাল্লাহ পড়ে। কোরআন তো জীবন, ইসলাম গোটা জিন্দেগি, এর মধ্যে সব পাবেন আপনি। দুনিয়ার কোনো একটা অংশে আপনি ইসলামকে বাদ দিতে পারবেন না। যদি বাদ দিতে যান তাহলে এমন জায়গায় চলে যান যেখানে আল্লাহ আপনাকে দেখবে না। ঠিক না বলেন? বাদ দেওয়ার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। স্টেপে স্টেপে, ধাপে ধাপে, প্রতিটি পদক্ষেপে ইসলামের দিক নির্দেশনা আছে। যদি কোন আল্লাহু আকবার। সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিষয় ইসলামে বর্ণিত আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দায়ী ছিলেন না, একদিক থেকে তিনি দায়ী ছিলেন, নবী ছিলেন, রাসূল ছিলেন, মুবাশশির ছিলেন, নাদিরা ছিলেন, হাকিম ছিলেন, আদিল ছিলেন, বিচারক ছিলেন, বিচার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক মহিলার ব্যাপারে বিচার দেওয়া হলো। মহিলা চুরি করেছে, সব কিছু সাক্ষ্য প্রমাণ মিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্সিয়ালিটি করবেন না, স্বজনপ্রিয়তাও করবেন না। হুজুর কি এমন করবেন যে আমার দলের যেহেতু শাস্তি কমায় দেই, এরকম করবেন না? এমন করবেন না। গোটা দুনিয়ার
গোটা পৃথিবীর সকল মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পৃথিবীর তার জীবন চলার ক্ষেত্রে সকল সিদ্ধান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে গ্রহণ করতে পারবে এমন একটা জীবন আল্লাহর নবী বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নবুয়তের সময় ছিল মাত্র 23 বছর, কিন্তু 23 বছরের নবুয়তের জীবনটা একেবারে নখ কাটা থেকে শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত গোটা দেহ, গোটা সমাজ ব্যবস্থাপনার এমন একটা জায়গা নাই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাচ করেন নাই। সকল ক্ষেত্রে হুজুরের হাদিস আছে, এমনকি বাথরুমে যাবেন কোন পা দিয়া ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, সেটা হাদিসে আছে না? আপনি একটু চিন্তা করেন তো ভাই ঠান্ডা মাথায়, যে এটা কতটা একটা হালকা কাজ। আমি বাথরুমে যাব, টয়লেটে যাব, আমি কোন পা দিয়ে তার শেখানো হয়েছে। মসজিদে কোন পা দিয়ে ঢুকবো, কোন পা দিয়ে বের হব তা শিখে দেওয়া হয়েছে। আমি জামা পরতে যাচ্ছি, জামা পরতে গিয়া কোন হাতা আগে ঢুকাবো, পরার সময় ডান হাতা, এরপরে বাম হাতা, খোলার সময় বাম হাতা, এরপরে ডান হাতা। যে কোনো কাজ ডান পাশ থেকে শুরু করতে হয়। কি নাই ইসলামে? ঘরে ঢুকছেন, দোয়া পড়েন। ঘর থেকে বের হচ্ছেন, দোয়া পড়েন। সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, দোয়া পড়েন। ব্যবসায় বসেছেন, দোয়া পড়েন। গোটা জিন্দেগি ইসলাম সাজিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাকিম ছিলেন। রাসূলের কাছে বিচার দেওয়া হলো, মহিলা চুরি করেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার বিধান দিয়ে দিলেন, হুকুম করে দিলেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে ফয়সালা করেছেন। কোরআন দিয়ে কেউ যদি ফয়সালা করে, মান হাকামা বিহি আদালাহ, কেউ যদি কোরআন দিয়ে বিচার করে তাহলে সে ন্যায় সঙ্গত বিচার করে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন ছাড়া বিচার করলে সে ন্যায় বিচার জীবনেও করতে পারবে না। পারবে? পারবে না। এই দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? এই দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সমাজ চলে? চালাবার দরকার আছে না নাই? চলে না, কিন্তু চালাতে হবে। ওই যে একজন নেতা দেখি কয়েকদিন আগে বলতেছে, প্রকাশ্যে মাইক লাগায় বলতেছে, বাংলাদেশ, এই দেশ কোরআন হাদিস দিয়ে চলে না, সুতরাং এই কোরআন হাদিসের কথা বলে লাভ নাই। আমি বলবো কোরআন হাদিস দিয়া চলে নাই, কিন্তু দেশের মানুষ এখন কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাতে চাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মানুষ তো সব দেখে ফেলেছে। চোরের উপর চোর, তার উপরে চোর। বাটপারের উপর বাটপার, তার উপর বড় বাটপার। সন্ত্রাসের উপর সন্ত্রাস, তার উপর আরেক বড় সন্ত্রাস। চাঁদাবাজ একজনে যায়, আরেকজন চলে আসে। এটা তো বাস্তবতা অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কোরআন দিয়ে যদি বিচার করা হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কেউ যদি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, কেউ যদি কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করে সে ন্যায় বিচার করে। আমাদের দেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে বিডিআরের জওয়ানরা 16 বছর 17 বছর বিনা অপরাধে জেলখানার কুঠুরিতে বন্দী থাকতো না। কি অপরাধ ছিল বিডিআর সদস্যদের? 16 বছর 17 বছর অন্ধকার কারাগারে থাকলেন। 17 বছর পরে বিচারক বর্তমান রায় দিয়ে দেন বেকসুর খালাস, মানে আপনার কোনো দোষ নাই। প্রমাণিত হলো আপনার কোনো দোষ নাই। রফিকুল ইসলাম মাদানী কথা শুনছেন না আপনারা? ওই যে ছোট একটা হুজুর আছে না, চেনেন আপনারা? আকার আকৃতির ছোট, ইমান কি ছোট নাকি? ইমান বড় শক্ত, মাশাআল্লাহ। ও একটা বয়ানে বলছে যে 11 মাস তাকে বন্দি রেখেছে। 11 মাস বন্দি রাখার পরে তাকে আদালতে উঠানোর পরে বিচারক জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর আপনি বলেন, আপনি কোনো দোষ করছেন? চিন্তা করছেন, 11 মাস কারাগারে থাকার পরে জিজ্ঞেস করতেছে আপনার কি কোনো দোষ আছে কিনা। উনি এখন বলেন যে আমি এখন যদি বলি যে আমার কোনো দোষ নাই তো কি হলো? আমার জীবন থেকে 11টা মাস যে ওরা কেড়ে নিল, এই সময়গুলো আমাকে ওরা কি ফেরত দিতে পারবে কোনোদিন? না, পারবে না। বিডিআর সদস্যরা বাচ্চাদেরা বলছে
যে বাবাকে 16 বছর দেখি না, আমার বয়স 16 বছর। কেউ বলে 17 বছর আমার বয়স, আমার বাবা জেল খাটে 17 বছর। বাবাকে কোনোদিন দেখি না, আব্বা বলে ডাক দেওয়ার মতো সুযোগ কোনোদিন পায় নাই। একবার টকবকে নাও জওয়ান, চাকরি নিয়েছে, মাত্র 6 মাস চাকরি করেছে, জেল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে কারাগার থেকে বের হয়েছে। এই জওয়ানি আপনি কি দিয়ে ফেরত দেবেন? স্বৈরাচারী প্রায় সময় একটা কথা বলে, নব্য আবু জাহাল, নব্য ফেরাউন, নব্য কারুন, নব্য হামান, নব্য সাদ্দাত, বর্তমান প্রজন্মের ফেরাউন শেখ হাসিনা। প্রায় সময় বলে আমার কি দোষ, উনি দোষ খুঁজে পায় না, উনি দোষ খুঁজে পান না। উনি নাকি আবার জাতির উদ্দেশ্যে লাইভে ভাষণ দেবেন। মানুষ এরকম নির্লজ্জ হয়? মানুষ তো শরম সারা হওয়ার একটা স্কেল থাকা উচিত, মাত্রা থাকা উচিত। মানুষ এত ব্যক্তিত্বহীন হয় কি করে? তার যদি লজ্জা থাকতো, শরম থাকতো, তাহলে 5ই আগস্টে যে হেলিকপ্টার দিয়ে সে পালিয়ে যাচ্ছিল, হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করত। এর যদি শরম থাকতো যে দেশে আমি এতগুলো রাজত্ব করলাম, সেই দেশের মানুষরা আমাকে পিটাইতে চায়, আমাকে মারতে চায়, সেই দেশের বাচ্চারা আমারে মারতে চায়, আমি এতগুলো মানুষকে খুন করেছি, তার শরম হতো। এমন একটা নির্লজ্জ, এই নির্লজ্জের কোনো অনুশোচনা নাই, আফসোস নাই, পরিতাপ নাই। এখনো বলে, এখনো বুক ফুলায় বলে আমি কি অপরাধ করেছি, আমার কোনো দোষ নাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, স্বৈরাচারী কোনো দোষ নাই? আরো জোরে বলতে হবে নাই? মোটা দাগের কয়েকটা দেখায় দেই। স্বৈরাচারীর আমলে হাজার হাজার আলেমের নামে সে মিথ্যা মামলা দিয়েছে, শত শত আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, তাদের জীবন থেকে যৌবনগুলাকে তারা কেড়ে নিয়েছে, নিরাপরাধ অসংখ্য আলেমের গলার মধ্যে রশি লাগিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের শাহাদাতকে নিশ্চিত করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, ঠিক কিনা বলেন? শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। ইলিয়াস আলীর ব্যাপারে তো আপনারা শুনেছেন, তাকে হত্যা করে পেট ছিদ্র করে পাথর বেঁধে যমুনা নদীতে ফেলে দেওয়া হয়েছে। উনি জানেন না উনি কি অপরাধ করছেন। আমার তো মনে হয় তার একটা পুরস্কার দেওয়া উচিত, অস্কার পুরস্কার। গোটা পৃথিবীতে সবচেয়ে সিনেমার বড় পুরস্কার কি? হ্যাঁ, চলচ্চিত্র পুরস্কার, সেটা কি বলা হয়? অস্কার বিজয়ী। উনাকে একটা চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত, যে উনার চাইতে বড় অভিনেত্রী পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আর কেউ জন্মগ্রহণ করে নাই। সিনেমার সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ডাইনি সব ফেল করে ফেলেছে, উনার অভিনয়ের কাছে কোনো অভিনয় চলে না। যে ইলিয়াস আলীকে তার হুকুমে খুন করা হয়েছে, সেই ইলিয়াস আলীর বউয়ের সাথে, বাচ্চাদের সাথে কি ভানটা ধরছিল, কি অভিনয়টা করেছিল। মনে হয় উনি কিছু জানেন না, ভাজা মাছটা উনি উল্টায় খেতে জানেন না। এরপরে উনি বলেন উনি কি অপরাধ করেছেন। জুলাই আগস্টের বিপ্লবে 2,500 মানুষকে তিনি গণহত্যা চালিয়েছেন। কথা বলেন, এই হত্যার বিচার কি এই মাটিতে হবে না? আপনারা চান না? কারা কারা চান? মন থেকে চান তো? আর চিল্লায় বলেন। উনি নাকি দোষ খুঁজে পান না। মনে রাখবেন ভালো করে, সমাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যেমন আছে, অনুরূপভাবে এই সমাজের মধ্যে আবু জেহেলের নাতি পুতিরাও কিন্তু আছে। নাই? শুধুমাত্র এই এলাকায় নাই, আবু জেহেলের নাতি পুতিরা এলাকায় নাই, আছে আছে আছে। অসংখ্য আলেমদেরকে যারা খুন করেছে, খুনির পক্ষে যে কথা বলে আল্লাহর কসম সেও খুনি, ঠিক কিনা বলেন? আলেমদেরকে যারা লাঞ্ছিত অপমানিত করে, বেইজ্জত করে, তারা কোরআন সুন্নাহর দুশমন, তারা ইসলামের দুশমন।